ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বাংলা ভাষা সংস্কৃতি সাজেশন 2025 বা বাংলার ভাষা সাহিত্য ইতিহাস সাজেশন 2025। আজকে ক্লাসে আমি বাংলার ভাষা সংস্কৃতি এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এর আগের ক্লাসে আমি বাংলার ফার্স্ট সেমিস্টার এক্সাম সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি ওই ক্লাসটি দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা একটু নম্বর বিভাজনটা একটু ভালো করে দেখে নেবে। তোমাদের বাংলা ভাষা সংস্কৃতি এই বইটিতে ভাষা অধ্যায় থেকে তোমাদের 10 নম্বরের কোশ্চেন আসবে, তার মধ্যে 4টি পর্ব রয়েছে। এছাড়া বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই অধ্যায় থেকে 5 নম্বরে এমসিকিউ কোশ্চেন আসবে। এবার চলেছে প্রথম চ্যাপ্টার ভাষা, এর প্রথম ইউনিট বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর পণ্ডিত সুলৎস কোন দেশের মানুষ ছিলেন? জার্মানি। 2 কলকাতায় রয়্যাল সোসাইটির অধিবেশন কত সালে হয়েছিল? 1786 খ্রিস্টাব্দে। 3 পৃথিবীতে সমস্ত ভাষাকে মোট কয়টি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে? 6টি। 4 বাংলা ও ইংরেজি ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত? অন্তর্নয়ী। 5 পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটির নাম কি? ইন্দো ইউরোপীয়। 6 ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা সংখ্যা কয়টি? 9টি। 7 ইলিয়ড ও ওডিসি কার এবং কোন ভাষায় লেখা? গ্রিক ভাষায় লেখা। 8 এশিয়া মাইনর ও কোকেশন অঞ্চলে প্রচলিত ভাষাটির নাম কি? আর্মেনীয়। 9 মধ্য এশিয়ার প্রচলিত ভাষাটির নাম কি? তোখারীয়। 10 জেত আবেস্তা কোন ভাষায় রচিত? আবেস্তীয় ভাষায়। 11 মজর কোন বংশের ভাষা? হাঙ্গেরি। 12 জর্জীয় ভাষা কোন ভাষা বংশের উপশাখা? ককেশীয়। 13 ভোলাপুক এই কৃত্রিম ভাষাটির আবিষ্কারক কে ছিলেন? মার্টিন স্লেইয়ার। 14 এসপেরান্তো ভাষা কোন ভাষা বংশের উপর নির্ভরশীল? ইন্দো ইউরোপীয়। 15 সাইন ল্যাঙ্গুয়েজের সূত্রপাত মোটামুটি কত খ্রিস্টাব্দ থেকে? 1775। 16 পিজিন প্রধানত কোন জাতিগুলোর উপনিবেশ বিস্তারের ফল? ইউরোপীয়। 17 পৃথিবীতে মোট কয়টি ভাষা আছে? 3000টি। 18 ইতালীয় ভাষাগোষ্ঠীর প্রধান ভাষার নাম কি? লাতিন। এই প্রথম পর্ব থেকে যেই সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলেছে সেকেন্ড ইউনিট বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। 1 নম্বর ভারতীয় আর্য ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? 3টি। 2 প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? বৈদিক ভাষা। 3 মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কি? অশোকের শিলালিপি। 4 বুন্দেলখণ্ডের ভাষার নাম কি? বুন্দেলি। 5 বাংলা ভাষার প্রাচীনতম সময়সীমা কত? আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। 6 মাগধী ভাষাগুলি কয়টি ভাগে বিভক্ত? 2 ভাগে। 7 সিন্ধি ভাষা কোন অঞ্চলে প্রচলিত আছে? গুজরাটে। 8 তালি কি? সংস্কৃত প্রাকৃতের মাঝে মাঝে একটি ভাষা। 9 আদি মধ্য বাংলা নিদর্শনটির নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। 10 অন্ধকার যুগ কোন শতাব্দীকে বলা হয়? ত্রয়োদশ শতাব্দীকে। 11 বাংলা ভাষার জননী কাকে বলা হয়? মাগধী অপভ্রংশকে। 12 আর্যরা মূলত কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? নর্ডিক জনগোষ্ঠী। 13 অশোকের কোন অনুশাসনে মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায়? শাহবাজগড়ি। 14 বাংলা ভাষার জন্ম হয় আনুমানিক কত সালে? 900 খ্রিস্টাব্দে। 15 কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী। এবার চলেছে নেক্সট তৃতীয় ইউনিট ভারতের প্রচলিত ভাষা পরিবার। 1 নম্বর 20 শতকের প্রথম দিকে এদেশে কারা ভাষা সমীক্ষা চালিয়েছিল? ইংরেজরা। 2 ল্যাঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া কোন সময় ভাষা সমীক্ষা চালিয়েছিলেন? 1909 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3 ল্যাঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া সমীক্ষক দলটির সম্পাদক কে ছিলেন? জর্জ গ্রিয়ারসন। 4 বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় অংশে কথিত ভারতীয় জনসংঘের প্রাচীনতম স্তরের নাম কি? নেগ্রিটো। 5 ভারতের ভাষা বইটির রচয়িতা কে? গোপাল হালদার। 6 প্রত্ন অস্ট্রালরা কোন ভাষা বংশে অন্তর্ভুক্ত? অস্ট্রিক। 7 অস্ট্রো এশিয়াটিকের বৃহত্তম ধারাটির নাম কি? পশ্চিমা। 8 বর্তমান সাঁওতাল লিপির নাম কি? অলচিকি। 9 কোন লিপিতে সাঁওতালি ভাষা লেখা হতো? রোমক। 10 খাসি ভাষা পূর্বে কোন হরফে লেখা হতো? হিন্দি। 11 ভাষাভাষীর দিক থেকে দ্রাবিড় ভাষা বংশ কি? দ্বিতীয় বৃহত্তম। 12 মহীশূর ও মহীশূরের অন্তর্গত কুর্ম অঞ্চলে ভাষার নাম কি? পেডঙ্গু। 13 তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কয়টি? 12টি। 14 শঙ্করাচার্য কোথাকার অধিবাসী? কেরলের। 15 মঙ্গলয়েডরা কোন ভাষায় কথা বলতো? ভোটচীনা ভাষায়। এবার চলছে পরবর্তী ইউনিট বাংলা ভাষার বৈচিত্র্য। 1 নম্বর ভাষা জিজ্ঞাসা বইটির রচয়িতা কে ছিলেন? শিশির কুমার দাস। 2 ভাষার আঞ্চলিক রূপকে কি বলে? উপভাষা। 3 মান্য বাংলা ভাষায় কোন উপভাষার প্রভাব বেশি? রাঢ়ী। 4 খুলনা যশোর প্রভৃতি অঞ্চলে কোন উপভাষা বেশি প্রচলিত? বঙ্গালী। 5 ভাগীরথী ও হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত উপভাষাটির নাম কি? রাঢ়ী। 6 ব্যক্তির সাথে ব্যক্তির
ভাষার ফারাক বৈচিত্র্যকে কি বলে? বিভাষা। 7 রাঢ়ী উপভাষার কয়টি বিভাষা লক্ষ্য করা যায়? 4টি। 8 বঙ্গালী উপভাষার কয়টি বিভাগ লক্ষ্য করা যায়? 2টি। 9 কামরূপী উপভাষা কোথায় প্রচলিত? উত্তর পূর্ববঙ্গে। 10 কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের মান্যতা পায়? সবুজপত্র। 11 কামরূপী উপভাষার অপর নাম কি? রাজবংশী। 12 ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ কে করেন? ডক্টর সুকুমার সেন। 13 চলিত ভাষার মূল ভিত্তি কি ছিল? মৌলিক ভাষা। 14 সাধু ভাষা শব্দটি কে প্রথম ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। 15 অভিশ্রুতি ও স্বরসঙ্গতি কোন ভাষায় লক্ষ্য করা যায়? রাঢ়ী উপভাষায়। 16 কর্তৃকারক ছাড়া অন্য কারকের দের বিভক্তি যুক্ত হয় কোন উপভাষায়? রাঢ়ী উপভাষায়। 17 ওকার হর্ষৌকার রূপে উচ্চারিত হয় কোন ভাষায়? কামরূপী উপভাষায়। 18 ঝাড়খণ্ডী কথাটি কে প্রথম ব্যবহার করেন? কৃষ্ণদাস কবিরাজ। তোমাদের ভাষা অধ্যায়ের 4টি পর্ব আমি আলোচনা করে দিলাম। এই সমস্ত পর্বগুলির প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা 10টি এমসিকিউ কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী পর্ব, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস। এই পর্ব থেকে তোমাদের 5 নম্বরে 5টি এমসিকিউ কোশ্চেন আসবে। এবার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা ভালো করে জেনে নাও। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এখনো পর্যন্ত তোমরা যারা শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো তোমরা সবাই। এবার চলে আসো প্রথম ইউনিট, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। 1 নম্বর বাংলা ভাষা প্রাচীনতম নিদর্শনের নাম কি? চর্যাপদ। 2 চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 খ্রিস্টাব্দে। 3 চর্যাপদের পুঁথির আবিষ্কর্তা কে ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। 4 চর্যাপদের কবিতাগুলি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে। 5 তিব্বতী ভাষা চর্যাপদের গানের সংখ্যা কয়টি? 51টি। 6 চর্যাপদের কতজন কবির নাম পাওয়া যায়? 24 জন। 7 কান্নপাদের পদ সংখ্যা কয়টি? 12টি। 8 চর্যাপদের পদকর্তাদের কি নামে অভিহিত করা হয়? সিদ্ধাচার্য। 9 চর্যাপদের ভাষাকে কি বলা হয়? সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। 10 চর্যাপদের গানে কোন রাগ পাওয়া যায়? মল্লার। 11 অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটির লেখককে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 12 কান্নপাদ অন্য কি নামে পরিচিত? কৃষ্ণাচার্য। 13 চর্যাপদে ভূসুকুপাদের সংখ্যা কয়টি? 8টি। এই প্রথম পর্ব থেকে যে সমস্ত কোশ্চেনগুলি দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলেছে দ্বিতীয় পর্ব, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এর মধ্যে কতগুলি ভাগ রয়েছে সেগুলি দেখে নাও। প্রথম ভাগ শ্রীকৃষ্ণ কীর্তন। 1 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আদি মধ্যযুগে। 2 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেছিলেন? বড়ুচণ্ডীদাস। 3 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মোট কয়টি খণ্ড আছে? 13টি। 4 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। 5 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডের নাম কি? রাধা বিরহ। 6 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথিটি আবিষ্কৃত হয় কোন জেলায়? বাঁকুড়ায়। 7 শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ কে করেছিলেন? বসন্ত রঞ্জন রায় বিদ্বল্লভ। 8 বড়ুচণ্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন? বাসুলি দেবতা। 9 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত ছিল? 11। 10 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বৃহত্তম খণ্ডটির নাম কি? দান খণ্ড। এবার চলে আসো পরবর্তী পাঠ, বৈষ্ণব পদাবলী। 1 নম্বর মৈথিল কোকিল উপাধিতে কাকে ভূষিত করা হয়? বিদ্যাপতিকে। 2 অভিনব জয়দেব নামে কে পরিচিত? বিদ্যাপতি। 3 ভানু সিংহের পদাবলী গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 ব্রজবুলি ভাষা কোন কোন ভাষার মিশ্রণে গড়ে উঠেছে? মৈথিলি, অভটট ও বাংলার মিশ্রণে। 5 চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন? পূর্বরাগ পর্যায়ে। 6 পদ্মাবতী পদকর্তা হিসেবে কোন পর্যায়ে শ্রেষ্ঠ? মথুরার পর্যায়ে। 7 চৈতন্য সমকালীন 2 জন পদকর্তার নাম লেখো? বাসু ঘোষ ও মাধব ঘোষ। 8 রাগানুগা ভক্তিকে অবলম্বন কারা করেছিলেন? বৈষ্ণবেরা। 9 বিদ্যাপতি বেশিরভাগ পদ রচনা করেছিলেন কোন ভাষায়? ব্রজবুলিতে। 10 পদাবলী শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? কবি জয়দেব। এবার চলেছে পরবর্তী ভাগ, চৈতন্য ও চৈতন্য জীবনী। 1 নম্বর শিশির কুমার ঘোষের প্রথম জীবনী গ্রন্থের নাম কি? অমিয় নিমাই চরিত। 2 শ্রী শ্রী কৃষ্ণ শ্রী চরিতামৃত গ্রন্থের লেখককে? মুরারি গুপ্ত। 3 চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতাকে? জয়ানন্দ। 4 চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে? বৃন্দাবন দাস। 5 গৌরাঙ্গ বিজয় গ্রন্থের রচয়িতাকে? চূড়ামণি দাস। 6 বাংলায় নবজাগরণের অগ্রপথিক কাকে বলা হয়? চৈতন্যদেবকে। 7 চৈতন্য লীলা নামক নাটকটির রচয়িতাকে? গিরিশচন্দ্র ঘোষ। এবার পরবর্তী ইউনিট, মঙ্গল কাব্য। 1 নম্বর মনসা মঙ্গল অন্য কি নামে পরিচিত? পদ্মাপুরাণ। 2 চণ্ডী মঙ্গলের একজন শ্রেষ্ঠ কবির নাম কি? মুকুন্দ চক্রবর্তী। 3 আকেটিক খণ্ডের নায়ক কে ছিলেন? কালকেতু। 4 ধর্মমঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন? ময়ূরভট্ট। 5 ধর্মমঙ্গল কাব্যের নায়ক কে ছিলেন? লাউসেন। 6 হাকন্দ পুরাণ কাব্যটি কে রচনা করেন? ময়ূরভট্ট। 7 অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে ছিলেন? ভারতচন্দ্র। 8 রায়গুণা
রত্নাকর উপাধি কে লাভ করেন? ভারতচন্দ্র রায়। 9 চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রাচীনতম কবি কে ছিলেন? মানিক দত্ত। 10 অষ্টাদশ শতকে ধর্মমঙ্গলে উল্লেখযোগ্য কবি কে ছিলেন? ঘনরাম চক্রবর্তী। তোমাদের আজকে ক্লাসে বাংলা ভাষা সংস্কৃতি এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে পাশে দেখো তোমরা সবাই।